الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এসো মুমিন পড়ে দরুদ খুশি করে নবীকে রোজ হাসরে নবী বিনে সুপারিশ করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা একজনা বিশ্ব চলে তাঁরি আইনে শুধু মানুষ চলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित उलामाए किराम, उपस्थित सम्मानित मुसल्लियाने किराम, श्रद्धाभाजन मुरब्बियाने एजाम, प्राणप्रिय युवक तरुण भाईरा, स्नेहेर कचि काचा छोटो भाईरा, पर्दार आड़ालेर सम्मानित मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे असंख्य कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র জামাদিউল উলা মাসের তৃতীয় জুমাতে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে মনিবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সুস্থ শরীর নিয়ে মনিবের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য যথা সময়ের মধ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই মহব্বতের সহিত শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যুগে যুগে যে সমস্ত মুসলমান তাদের জীবনের সবচাইতে প্রিয় বস্তু জীবনটাকে আল্লাহ পাকের রাহে কোরবান করে দিয়েছেন, আজকের জুমার শুরুতেই তাদের সকলের জন্য আল্লাহ পাকের দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছি, আমিন। আর তার মাগফিরাত কামনা করছি মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি উপস্থিত হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে সাজদা করে আজকে দুনিয়া জমিন থেকে চির বিদায় নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য মন মাটি বুকে করে অন্ধকার কবরে শুয়ে আছেন, মসজিদ এলাকার যত মুসলমান বান্দা বান্দি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। আমরা যারা জীবিত আছেন, বিশ্বে যত মুসলমান ঈমান নিয়ে জীবিত আছেন, আল্লাহ তাআলা तमाम বিশ্বের সকল মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করে নেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে জুমাদাল উলা মাসের তৃতীয় জুমা,
আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু জুমার দিন, জুমার সালাত। জুমার দিবসের নিয়ামত দান করেছেন আল্লাহ। জুমার দিনের জন্য সৃষ্টির শুরু থেকেই এই দিনটি হচ্ছে অত্যন্ত সম্মানিত একটা দিন। পূর্ববর্তী উম্মতগণ কিন্তু এই দিনের সম্মান লাভ করতে পারেননি। এই দিনের সম্মান এবং মর্যাদা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে বিশ্বনবী বলেছেন, খায়রু ইয়ামিত তুলাআত আলাইহি শামসু ওয়া ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখুলুল জান্নাহ ওয়া ফীহি আখরাজা মিনহা। সূর্যের নিচে, আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। খুলিকা আদম, এই দিন আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং এই দিনেই আমাদের বাবা দুনিয়ার প্রথম মানুষ, বাবা আদম আলাইহিস সালাম প্রথম নবী, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফীহি উখরিজান নাস উখরিজা মিনহা, এবং এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দিন শুধু এখানেই শেষ নয়, এই দিনের মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা সূরা? 114টা সূরার মধ্যে এই দিনের নাম নিয়ে, এই দিনের একটা নাম ওই 114টা সূরার মধ্যে একটা সূরা স্থান করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনের নাম নিয়ে পবিত্র কোরআনে কারীমের একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। সুবহানাল্লাহ। এবং ওই সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছি। কাদের উদ্দেশ্যে? ঈমানদারদের উদ্দেশ্যে। তার মানে আমাদের উদ্দেশ্যে। আমরা কারা? ঈমানদার নয়। আমরা কারা? আমরা তো ঈমানদার। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহর ঘোষণা। আমি আল্লাহ কি ঘোষণা করেছি? জানু দিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনের সালাতের জন্য তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। যখন তোমাদেরকে ডাকা হয়, তোমাদেরকে আহ্বান করা হয়, কি জন্যে? জুমার দিনের সালাতের জন্যে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফাসআউ, চলে আসো, ধাবিত হও। ইলা যিকরিল্লাহ, কার জিকিরের দিকে? আল্লাহর জিকিরের দিকে চলে আসো। তাহলে প্রথম থেকে যদি বলি, আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতিকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা ঘোষণা করেন নাই। আল্লাহ তাআলা মানব জাতির মধ্য থেকে যারা ঈমানদার, ঈমানের দাবি যারা করে দুনিয়ার বুকে, তাদের উদ্দেশ্যে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ঈমানদারগণ তোমরা যারা ঈমানের দাবি করো, তোমাদের উদ্দেশ্যে আমি ঘোষণা করেছি যে যখন তোমাদেরকে জুমার দিনে ডাকা হয়, যখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দাবিত হবে, জুমার দিনে তোমাদেরকে যখন আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দাবিত হবে। ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, এবং সকল ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে কাজকর্ম যদি তোমাদের হাতের মধ্যে থাকে, তোমাদের সামনে থাকে, তোমরা যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে নিমজ্জিত থাকো, ব্যবসা দোকানদারি করো, কাজকর্ম করো, অফিস আদালতে চাকরি বাকরি করো, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, সকল কাজ উপেক্ষা করে, সকল কাজকে ফেলে দিয়ে চলে আসো, দৌড়ানি শুরু করে দাও আল্লাহ তাআলার জিকিরের দিকে। সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম, এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে পারো, যদি তোমরা বুঝো, যদি তোমরা জানতে পারো এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা কি জন্য নাযিল করেছেন, কি ঘোষণা করেছেন আয়াতে কারিমার মধ্যে। আমরা এখনো বুঝার পরেও না বুঝার ভান করে আমরা অনেক সময় কাটিয়ে দিই, ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে, বাড়ির মধ্যে। মনে করি যে জুমার নামাজ পড়া শুরু করতে করতে তো এখনো অনেক বাকি আছে, গড়িমসি করি, অবহেলা করি। তার মানে আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। জুমার দিন ছাড়া যেইভাবে মনে করি, জুমার দিন ছাড়া তো জোহর নামাজ আমরা আদায় করি, কিন্তু জুমার দিনে তো আমরা জোহর নামাজ পড়ি না। কি পড়ি? জুমার নামাজ। কি নামাজ? জুমার নামাজ পড়ি। তাই তার মানে জুমার অন্য দিনে জোহর নামাজের যে গুরুত্ব দিই, মনে করি যে জুমার নামাজের সমপরিমাণ গুরুত্ব, এইভাবে মনে করি আমরা। না, এইভাবে নয়। আল্লাহ তাআলা স্পেশাল বান্দার জন্য এই জুমার দিনটা দিয়েছেন। ইমানদারদের জন্য জুমার দিনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনে আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে 5টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে নিয়ে গিয়েছেন। তার মানে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। কোন দিন? এই জুমার দিন। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে এমন একটা সময় বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে, কি বলছেন দেখেন, নবীজি বলছেন এই দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে, আল্লাহ বান্দার ওই দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য যে জুমার দিনে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবেন, আল্লাহ বান্দার ওই দোয়াই কি কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। যেদিন পৃথিবী ধ্বংস করবেন, ওই দিনটা থাকবে কোন দিন? জুমার দিন। এজন্য অনেক প্রাণী কুল আছে, পশু পাখি থেকে শুরু করে
অনেক প্রাণীকুল যখন জুমার দিন আসে তখন ভয়ে ভীত হয়ে অত্যন্ত একেবারে ছোট হয়ে যায় তারা জুমার দিন যখন আসে, কারণ না জানি যে এই জুমার দিনটা কিয়ামত হয়ে যায়। কিয়ামতের ভয়ে অন্যান্য অনেক প্রাণী জগতের প্রাণীগুলি তারা জুমার দিন আসার সাথে সাথে তারা ভয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার কাছে খুব ভয় করে তারা জুমার দিন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আশরাফুল মাখলুকাত মানব জাতির কাছে দেখা যায় যে ইমানদার বলে দাবি করার পরেও জুমার দিনের কোনো মর্যাদা আমরা যেভাবে দেওয়ার দরকার আমরা ওইভাবে কি আমরা দিচ্ছি না। জুমার দিনের মর্যাদা কি ওইভাবে দিচ্ছি না। এই দিনের মধ্যে স্পেশাল কিছু আমল বান্দার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই জুমার দিন যখন আসবে, আগমন করবে তখন তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কার উপর দুরূদ? নবীজির উপর বেশি বেশি করে। একটা আমল হচ্ছে জুমার দিন যখন, অন্য দিন তো আমরা দুরূদ শরীফ পড়বই, কিন্তু জুমার দিন যখন আসবেই, আসার সাথে সাথেই আমরা বেশি বেশি করে স্পেশাল বেশি বেশি করে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব। এবং জুমার দিন যখন আসে, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, উত্তম রূপে ওযু করবে এবং জুমার সালাতের উপস্থিত হবে, নীরবে আগে আগে মসজিদে যাবে। আমরা যাই সবার পরে, মসজিদে যাই কি সবার পরে। আর নবীজি বলছেন জুমার দিন যখন আসবে তখন তোমরা প্রতিযোগিতা করবা, কে কার আগে মসজিদে গিয়ে হাজির হতে পারো, কে কার আগে মসজিদে গিয়ে হাজির হতে পারো, এই প্রতিযোগিতা তোমরা করবা। কিন্তু আমরা যাচ্ছি সবার পরে বিপরীত। তবে আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো নিয়েই কি আমরা জান্নাতের আশা করতে পারি? না, আমাদের এই আমলগুলো দিয়ে আমরা জান্নাতের আশা করতে পারি না, জান্নাতের আশা করতে পারি না। জুমার দিনের মর্যাদা যে কত বেশি এটা আমরা যদি জানতাম এবং যে যা জানি, যতটুকু জানি ততটুকু যদি আমল করতাম তাহলে আমাদের মর্যাদা আরো বাড়ত, আমাদের মর্যাদা কি আরো বাড়ত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে একদিন ঘোষণা করেছেন যে তোমাদের মধ্যে কে আছে আজকের দিনটা তুমি সিয়ামরত অবস্থায় আছো, তার মানে রোজা রাখছো। কি ঘোষণা করেছেন? যে নবীজি বলেছেন সাহাবাদের উদ্দেশ্যে, সাহাবাদেরকে সম্মুখে রেখে বলছেন তোমাদের মধ্যে কে আছে আজকের দিনের মধ্যে তোমরা রোজা রাখছো। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকের দিনে রোজা রাখছি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি ঘোষণা করলেন তোমাদের মধ্যে আজকে এমন একটা আমল করেছ, আমলটি হচ্ছে কে আজকে এমন একটা মানুষ মারা গিয়েছে, কোনো মানুষ যদি মারা গিয়ে থাকে তার জানাজায় তুমি উপস্থিত হয়েছ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও দ্বিতীয়বার হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলও আমি করেছি। সুবহানাল্লাহ। তাইলে এর আগের আমল সিয়াম পালন, রোজা রাখছেন। নবীজি বলছেন কে রাখছো রোজা? হাত তুলছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন বলেছেন আজকের দিনে কারো জানাজা উপস্থিত হয়েছ, তোমাদের প্রতিবেশী কোন আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকে এরকম জানাজা উপস্থিত হয়েছ, কে এরকম আছো আমলটা করেছ? আবু বকর সিদ্দিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানাজা উপস্থিত হয়েছি। তৃতীয় আবার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো এমন ব্যক্তি যদি থাকো তাহলে তোমরা সাড়া দিবা যে কোনো দরিদ্র কোনো ক্ষুধার্ত মানুষকে তোমরা খাওয়াইছ, ক্ষুধার্ত মানুষকে তোমরা মেহমানদারি করাইছ।
এই প্রশ্ন করার সাথে সাথে এবারও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। সুবহানাল্লাহ। হাত তুলছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সামান্য এই আমলটাও আমি করেছি। সুবহানাল্লাহ। কয়টা আমল গেল? 3টা আমল। একই ব্যক্তি সিয়াম পালন করেছেন, জানাজা উপস্থিত হয়েছেন, এরপরে ক্ষুধার্ত দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমানদারি করাইছেন, খাওয়াইছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার আমি দেখতে চাই তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি তোমাদের প্রতিবেশী অসুস্থ, তোমার আত্মীয় স্বজন অসুস্থ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তুমি গিয়েছ, এমন কোন সাহাবা আছে? এবার সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তি, আমি একজন অসুস্থ ব্যক্তিকে, আপনার একজন অসুস্থ সাহাবীকে আমি দেখতে গিয়েছি সকালবেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আমল! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলি যদি কোনো মানুষের কাছে মানুষের আমলের মধ্যে একত্রিত হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওই মানুষটা হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রতিবেশী অসুস্থ, আমাদের কোনো খবর নাই, আছে না নাই? আছে না নাই? আমি সুস্থ আছি, অসুস্থ হয়ে মাসের পর মাস বিছনার মধ্যে কাতরাচ্ছে, আমি এত ব্যস্ত, আমার কোনো সময় নাই, অন্তত একটা দিন অন্তত তার কাছে গিয়ে তাকে একটু দেখে আসি। নাই, আমি খুব ব্যস্ত। আমার অনেক প্রতিবেশী ক্ষুধার্ত, গরিব অসহায় ব্যক্তি, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা পয়সা ব্যাংকের মধ্যে আছে, বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসার মধ্যে অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাকে সেবা শুশ্রূষা করার জন্য, অসুস্থতাকে সুস্থতা করার জন্য আমার কোনো ভূমিকা নাই। আমি নিজেকে মনে করি আমি তো অনেক ইমানদার, কিন্তু এই যে আল্লাহ তাআলা সমাজের মধ্যে কিছু কিছু ধনী ব্যক্তি পাঠিয়েছেন, ধনী বানিয়েছেন আল্লাহ, এই ধনীর ধনভাণ্ডারের মধ্যে আল্লাহ তাআলা সমাজের গরিবদের হক রাখছেন না রাখেন নাই? রাখছেন কি রাখেন নাই? আর এই হকটা কিন্তু গরিবদের, অসহায়দের, দরিদ্রদের পাওয়া না। এটা ধনীদের গরিবদের অনুদান নয়, করুণা নয়, এটা তাদের পাওয়া না, এটা তাদের অধিকার। আমি যদি তাদের সেই সেবায় সহযোগিতা না করি, তাদেরকে সাহায্য না করি, তাদের সেবার মধ্যে যদি সহযোগিতা না করি, আল্লাহ তাআলা আপনাকে আসামি করবেন। এজন্য এটা আপনার ইবাদত এবং এটা গরিবদের হক, এটা আপনাকে দিতেই হবে। এবং আমরা দেখা যায় অনেক সময় আমরা মুসলমান, কিন্তু নামাজের গুরুত্ব নাই আমাদের কাছে, নামাজের কোনো গুরুত্বই নাই। জুমার দিনের গুরুত্ব পর্যন্ত দেখেন, অবস্থা দেখেন মসজিদের, সবাই ব্যস্ত, সবাই কর্মব্যস্ত, কি ব্যস্ত সবাই, কিন্তু সমস্ত ব্যস্ততার যেদিন অবসান ঘটবে, যাদের জন্য এই ব্যস্ততা দেখাচ্ছি আমরা, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করছি, বাড়ি গাড়ি করছি, এই ব্যস্ততার জীবন কাটাচ্ছি, যেদিন এই ব্যস্ততার অবসান আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, সেদিন তারাই যত তাড়াতাড়ি পারবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য কবরের মধ্যে পাঠানোর চেষ্টা করবে, করবে না? খুব তাড়াতাড়ি করবে। কেউ দৌড় দিবে কাপড় দোকানের মধ্যে, বাবার কাপড় লাগবে, মায়ের কাপড় লাগবে। কেউ দৌড় দিবে কবর যারা করে তাদের কাছে, কেউ দৌড় দিবে মসজিদের ইমাম সাহেবকে খবর দিবে তিনি যেন আসি জানাজা পড়ান। কিন্তু আপনি আমি কি নিয়ে যাব? আপনি কি নিয়ে যাচ্ছেন? কাদের জন্য এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে গিয়েছেন? তারা তো ব্যস্ত আপনাকে বিদায় দেওয়ার জন্য, সবাই ব্যস্ত থাকবে। আপনার আমার কি হবে? কোন শক্তি আপনাকে আল্লাহর এই গোলামি থেকে বাধা দিয়ে রাখতেছে? পৃথিবীর কোন শক্তি? একটু চিন্তা করেন।
প্রত্যেক দিন তো সকালবেলায় বিভিন্ন মসজিদ থেকে যখন বের হয় মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইক থেকে এলান আসে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, অমুকের ছেলে ইন্তেকাল করেছেন। আপনি ভাবেন নাই যে হয়তোবা আজকে আমারও এরকম মসজিদের মধ্যে আমার ব্যাপারে ঘোষণা হয়ে যেতে পারে? পারে কিনা? পারে কিনা? আমার ব্যাপারে তো ঘোষণা হবে এরকম। কিন্তু আমি তো এখনো কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার কোনো প্রস্তুতি নাই। আমি কি নিয়ে যাব? আমি তো দুনিয়াতে যা করেছি সবকিছু তো আমার পরিবারের জন্য, সংসারের জন্য করে শেষ করেছি। ইনকাম করার সময়, রোজগার করার সময় কোনটা হালাল কোনটা হারাম কোনো পার্থক্য করি নাই, শুধু করেছি, শুধু জমিয়েছি। কিন্তু এরা তো সবকিছু আমার বিদায় হওয়ার সাথে সাথে এরা তো আমার এই জিনিসগুলোর উপর বাদ বাটোয়ারা বসাবে। কিন্তু আমার জন্য কি নিয়েছি আমি? কিন্তু ভাইরা, আখেরাতের কথা একটু চিন্তা করি আমরা। এই ক্ষণস্থায়ী জীবন তো আসল জীবন নয়। আমাদের তো চিরস্থায়ী জীবন, আসল জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনটা হচ্ছে আখেরাতের জীবন। ওই জীবনটা কিসের জীবন? ওই জীবনটা হচ্ছে আখেরাতের জীবন। আখেরাতের সম্বল আমরা একটু জোগাড় করি। আমাদের জীবনের এর কর্মগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। আমরা কি যে কর্মগুলি করছি, এই কর্মগুলি দিয়েই কি আমরা কি আখেরাত পার করতে পারবো? আল্লাহর আদালত থেকে পার হতে পারবো? যদি না পারি, আসুন আমরা আমাদের এই কৃতকর্মগুলির জন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা করি।